দাঁড়াও দাঁড়াও দেখি কি দিল। বাহ ওয়াও, পায়েস দেখেছো, দারুণ, হেভি করেছে পায়েসটা। হ্যালো, গুড মর্নিং সবাইকে, স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং বন্ধুদের। দেখো আজকে জল খাওয়ার আমাদের পায়েস, রুটি, আটার রুটি আর পায়েস দিয়েছে। কালকে আমি গেছিলাম বাপের বাড়িতে, এই দেখো দারুণ করেছে পায়েসটা, ক্ষীরের মতন একদম। এটা আমার ভাইয়ের মেয়ে করেছে, তো আমাকে দিল। পৌষ সংক্রান্তি তো চলে গেল 2-3 দিন আগে, তো পৌষ সংক্রান্তি এখন তো তোমার পিঠে পায়েস এখনও অনেকেই করে বাড়িতে, তো ওরা করেছিল পায়েসটা। পিঠেও করার কথা ছিল, বললো একটু এখন ব্যস্ত ছিল বলে আর করতে পারিনি, পরে করবে সেটা তখন তোমাদের দেখাবো। তো আমিও করি মাঝে মাঝে, কিন্তু আমার হয়ে ওঠে না, ব্লগ করি তো টাইম পাই না এত কিছু করে সামলানো। এগুলো করা তো জানো অনেক টাফ আছে, পিঠে করা তো অনেক কষ্ট। এগুলো তো চাল গুঁড়ো করো, ইয়ে করো, অনেক অনেক কিছুই আছে করতে হয় যেগুলো। তো কালকে আমি গেছিলাম, তো পায়েস দিল, পায়েসটা খুব ভালো করেও, খুব সুন্দর করে পায়েস। তো এখন এই পায়েস আর দিয়ে জল খাওয়ার কিচ্ছু করিনি। ও বললাম যে ঠিক আছে রুটি দিয়ে পায়েস দিয়ে দাও, তাই রুটি দিলাম, এখন পায়েস দেবো, এই বাটিতে রেখেছি ঢালবো। আর আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো, আমি তো মুড়ির পাটি, মুড়ি খাই। আমি রুটিটা খুব কমই খাই, মুড়িটাই খাই ম্যাক্সিমাম, যা হয় আলু ভাজা হোক যাই হোক আমি মুড়ি দিয়েই খেয়ে নিই। তো চলো ওকে দিয়ে দিই, ওটা ঢেলে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে কী কী রান্নাবান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, পরে আমি তোমাদের সাথে আবার আসছি রান্নাঘরে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আজকে আমি করব শিম পাতুরি। সরষের তেল নিয়েছি আর এই গোটা গোটা শিম কেটেছি, এই আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এখানে একটা আঁশ বেরোয়, এখান দিয়ে আঁশ বেরোয়, গোটাই রেখেছি আমি, আর মাঝখান দিয়ে কাটিনি। তো চলো এটা আমি করছি, তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা দেখো। শিম পাতুরি তোমরা সবাই জানে, যারা যারা করেছো তোমরা সবাই জানো, কিন্তু আমি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো। দেখো শিমটা আমি গোটা গোটা আগে ভেজে নিচ্ছি, ঠিক আছে? ভেজে আমি উঠিয়ে রাখবো, উঠিয়ে তারপরে আমি মশলা দিয়ে এটাকে পুরো করবো। মশলা কিছুই দেবো না, টমেটো দেবো, জিরের গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দেবো, ব্যাস, ফোড়ন দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা। এইটাও ভালো লাগে খেতে, অনেক রকমভাবেই করা যায়। তুমি পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, ভর্তাও করতে পারো, শিমের ভর্তাও করতে পারো, যারা তোমরা করেছো জানো নিশ্চয়ই। আমি এইভাবেই যখন করি এইভাবেই করি, শিম অনেক রকমভাবেই খাওয়া যায় তোমার। দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু জিরে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দেবো, অল্প করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখন আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি অল্প করে, সামান্য একটু মিষ্টি দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি কষাবো। দেখো আমি 4টে লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে এখন কষাবো, কষিয়ে তারপরে শিমগুলো আমি দিয়ে দেবো। ঠিক দিয়ে দিলাম, এবার শিমগুলো আমি ছেড়ে দেবো একটা একটা করে। এই শিমগুলো দিয়ে দিলাম, এবার শিমগুলো দিয়ে ভালো করে এটাকে আরেকটু নাড়বো চাড়বো, তারপরে ঢাকা দিয়ে দেবো। শিম তো তোমার জানো এমনি আমি ভেজে নিয়েছি, অর্ধেক তো সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, ঢাকা দিলেই হয়ে যাবে। আর একটু ভালো করে কষাবো, এসে একটু অল্প করে জল দিয়ে দেবো, দিয়েছে ঢাকা দিয়ে 5-6 মিনিট পর নামিয়ে দেবো, তাহলে আমার শিম পাতুরি হয়ে গেল। এরকম করে খেতে খুব ভালো লাগে, ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে, গরম গরম গোটা গোটা শিম। কিছুই না, শুধু একটাই ঝটপট রান্না,
কোনো কিছু বেশি কিছু দেওয়ার দরকার নেই। এরকমভাবে দিয়ে একবার তোমরা খেতে পারো, আশা করি ভালো লাগবে তোমাদের। একটু মিষ্টি দেবে, নাহলে ভালো লাগবে না। আমি সব তরকারিতে একটু অল্প করে মিষ্টি দিই, নাহলে স্বাদ পাওয়া যায় না। চলো সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিই, ব্যাস। দেখো বন্ধুরা, আমার শিম পাতুরি হয়ে গেল। এবার নামিয়ে দিই। ভালো হয়ে শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দিই, হয়ে গেল আমার শিম পাতুরি। তো চলো পরে আবার তোমাদের সাথে আবার সেকেন্ড রান্নাটি করবো, তোমাদের সাথে শেয়ার করবো। ওটা এটা নামিয়ে দিই। দেখো এখন বসাচ্ছি আমি। আলু নিয়েছি, শিম আমার হয়ে গেল, আর এই কড়াইশুঁটি, আর এই গাজর আর ক্যাপসিকাম, আর এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেল নিয়েছি, সরষের তেল দিইনি, কেন এই গাজর আর ক্যাপসিকাম রিফাইন তেলেই বেশি ভালো লাগে। আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2-3টে গোলমরিচের গোটা গোলমরিচ নিয়েছি, একটু মেথি নিয়েছি, আর একটু জিরে নিয়েছি। তো এইটা এখন করবো তরকারিটা। তেল দিয়ে দিয়েছি, গরম হোক, তারপরে এগুলো দিয়ে দেবো। দেখি আলুটা দিয়ে দিলাম, আলুটা আমি লাল করে ভেজে নিই, তারপরে এগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। দেখো আমি গাজরটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এবার দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভাজবো। ভেজে এর মধ্যে একটু হলুদ দেবো, নুন দেবো, আর সামান্য একটু মিষ্টি দেবো, ব্যাস। গাজর তো এমনি মিষ্টি হয়, তোমার গাজরের মধ্যে তো রান্নাই দেবে, মিষ্টি মিষ্টি লাগে একটু গাজরটা, সেই জন্য সামান্য একটুখানি মিষ্টি দেবো। আমার রান্নার প্রত্যেকটা রান্নাই আমি অল্প করে মিষ্টি দিই, প্রত্যেকটা রান্নাই দিই আমি, এতে স্বাদটা বেশি বেড়ে যায়। দেখো আমি এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম, নুন হলুদ সব দিয়ে দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিয়েছি। তোমাদের বলেছিলাম একটু সামান্য মিষ্টি দিয়ে আমি সব তরকারিতে। এবার ঢাকা দিয়ে দিই, এটা বেশিক্ষণ লাগবে না, এটা গাজর তো এমনি তোমার সাতটাতেই সেদ্ধ হয়ে যায়। চলো ঢাকা দিয়ে দিই। এখন একটু চা খাবো, জানো তো, সকালে চা খেয়েছি একবার, তো এখন একটু আদা নিয়েছি, কটা গোলমরিচ নিয়েছি, দিয়ে একটু চা করবো, চা খাবো। চাটা একটু করে নিই। চা খেতে ইচ্ছা করছে, গলাটা একটু ধরে আছে, ওয়েদারটা এখন এরকম, একবার ঠান্ডা একবার গরম। দেখো আমার চাটা হয়ে গেল, আরেক চার কেটলি বসবে এখন। এটা আমার চা, আর এইটা হয়েছে সবার চা, দুধ চা। আমি তো দুধ চা খাই না, সকালে একবার হয়ে গেছে, এখন আবার পূজা করি। দেখো অফিসে লোক আছে, অফিসের লোকেরা খাবে, ও খাবে, আমার শাশুড়িকেও দেবে একটু। চলো দেখি, এটাও হয়ে গেছে মনে হয়, হ্যাঁ এটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। চলো এটাও নামিয়ে দিই, এটাও হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখি, চাটা আগে খেয়ে নিই। এই দেখো আমার চা হয়ে গেছে, এই চা পাতা দিয়ে দিলাম, গ্লাস নিয়ে নিয়েছি। ওই গ্লাসগুলো মাছ দিয়ে দিয়েছে, এই জন্য এই গ্লাসটা নিলাম। এই যে আদাটা নিয়ে নিয়েছি, গোলমরিচটা, চাটা খাই একটু, চাটা না খেলে না ভালো লাগবে না। চা আমি একবারই খাই সকালে, আর বিকালে একবার চা খাই, আর এছাড়া খাই না। কিন্তু আজকে একটু গলাটা একটু প্রবলেম লাগছে, এই জন্য চাটা খাচ্ছি আমি। দেখো তো হয়েছে, চা পাতা লাগবে না, ঠিক আছে, ব্যাস। বন্ধুরা এনা দেখো চা খাচ্ছি, দারুণ হয়েছে চাটা। দেখো আজকে রুই মাছের ঝোল হচ্ছে আমাদের, কালকে নিয়ে এসেছিল একটু বেশি করে,
আজকে করে নিচ্ছি, কটা আছে, কালকেও করেছি, তোমাদের দেখিয়েছি। আজকে একটু পেঁয়াজ দিয়ে করে নেবো। বসিয়ে দিলাম ভাজাটা, মাছটা হলে আমার রান্না হয়ে যাবে। এই বসিয়ে দিয়েছি, এখন হোক, তারপরে রান্নাঘরের কাজ ছাড়বো, অনেক কাজ আছে, এগুলো ছেড়ে তারপরে আবার চান করতে যাব। দেখো মাছটা এখন ভাজতে দিয়েছি, তেলটা খালি একবার বাড়াচ্ছি গ্যাসটা, একবার কমাচ্ছি, বেশি বাড়ালে আবার পুড়ে যাবে মাছটা। এত ঠান্ডার মধ্যে তেলও গরম হচ্ছে না, কিন্তু হয়ে গেছে, নামিয়ে দিই। কে ফোন করলে রে বাবা? আবার ফোন আবার কে করলো তোর? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছে? হ্যাঁ, কে বলছেন? আপনি কে বলছেন? আরে আপনি কে বলছেন সেটা বলুন। আপনি তো আমার ফোনে করেছেন, আমি তো আপনার ফোনে করিনি। তা আপনি তো বলবেন আপনি কে বলছেন, কাকে খুঁজছেন আপনি? কে? না না, কাকে খুঁজছেন, না কাকে আপনি? হ্যাঁ, নাম্বার তো ঠিকই বলছেন, কিন্তু এই নামে তো কেউ থাকে না এখানে। না, এই নামে কেউ থাকে না, আপনি ভুল করছেন। দূর বাবা, রাখুন তো আপনি। এখন আমি কি আপনার কী বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। এই নামে কেউ থাকে না, আপনি নাম্বার ঠিকই বলছেন, কিন্তু এই নামে কেউ থাকে না এখানে। রাখুন আপনি। দেখো বন্ধুরা, এই ফোনে একটা নাম্বার এসছে, আমি ধরলাম, ধরে আমাকে বলছে যে নাম্বারটা ঠিকই বলছে, আমার ওই ফোনের নাম্বারটা ঠিকই বলছে, আর যেই নামটা বলছে সেই নামে এখানে তো কেউ থাকেই না, ভুলভাল নাম বলছে। আবার বলছে হ্যাঁ আমি ঠিকই বলছি, এখানেই থাকে উনি, গ্যাস জোরে বলছে, বলে এখানেই থাকে। তা আমি সেটা বলছি যে এখানে আপনি কী করে বলছেন যে এখানে থাকে? আপনি ভুলভাল বলছেন কেন? এখানে তো এই নামে কেউ থাকে না। বলে আমি ফোনটা রেখে দিলাম। দেখি আবার করলে তখন বলতে হবে, বাদ দিয়ে অন্যরকম কথা, অন্যভাবে বলতে হবে। এইসব ভুলভাল ফোন আসে, জানেন তো, অনেকবার আসে, প্রতিদিনই দেখি একবার দুবার করে আসে। কে করে, কে বুঝি না, কী করে লাভ পায় ভগবান জানে। খেয়ে এলে টাইম নেই, কারোর কাজকর্ম নেই, সারাদিন এইসবই করে মনে হয় বসে বসে। নাম্বার ঠিকই বলছে, কিন্তু নামটা বলছে ভুলভাল। তাহলে বলো কী বলবে? এখন আমার এইসব হাবি জাবি মানে ফোনের মধ্যে এইসব করবে, আর এইসব শুনবো বলো তো, কাজকর্ম ফেলে দিয়ে? চলো বন্ধুরা, আমি ডিমটা বলছি, দেখো মাথাটাও ঠিক নেই, আমার মাথাটাও গন্ডগোল হয়ে গেছে। চলো আমি মাছটা করে নিই, বেলা হয়ে যাচ্ছে জানো, চালও হয়নি, এখন কিচ্ছুই হয়নি আজকে। দেখো বন্ধুরা, আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি। আরে অনেক বেলা হয়ে গেছে গো, আজকে প্রচুর বেলা হয়ে গেছে। এই ঝোলটা বসিয়ে তারপরে রান্নাঘরে কাজ সারতে হবে, মোছামুছি করা, বাসন মাজা, এসব করতে করতে কত টাইম চলে যাবে গো। বলি না, আমার প্রতিদিনই এখন বেলা হয়ে যাচ্ছে, জানি না, যতই সকালে হতো সেই বেরিয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে। কী করবো, এক হাতে সব করা না, কী করবো বলো, এক হাতে ভিডিও করা, এক হাতে রান্না করা, এক হাতে সবাইকে দেওয়া, এক হাতে বাসন মাজা, এক হাতে সব কিছু করা। দেখো মাছের ঝোলটা হয়ে গেল, এবার নামিয়ে দিই। আরে আজকে দেখো, আর এই ফোনটা আবার এসেছিল, আমি আর ধরিনি, আমি নাম্বারটা লিখে রেখেছি, সেভ করে রেখেছি, আমি দেখবো এটা কার নাম্বার, পরে আমি দেখব। চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আবার চান ঠান করে নিই, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলছি।
গুড ইভিনিং সবাইকে বন্ধুদের। বাবা কি ঠান্ডা পড়েছে গো, প্রচুর ঠান্ডা লাগছে। এখন আবার রাত্রিবেলার দিকে ঠান্ডাটা বেশি লাগছে। দেখো কি দিয়ে গেল আমাদের এক সামনে পেছনে থাকে, এই একদম রিলেটিভের মতনই বলতে গেলে। টিফিন গাড়ি করে দিয়ে গেল, আমি খুঁড়িনি, এই মাত্র জাস্ট দিয়ে চলে গেল। তা দেখি আমার তো মনে হয় এখন যা সিজন চলছে ওটাই সন্দেহ হচ্ছে। দেখছি দাঁড়া কী দিয়েছে। বাবাটারও খোলেও না দেখি, ছাই টাইট করে লাগানো। দেখি বসি, দেখো কি দিয়ে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। এর পাশেই আমাদের একজন থাকে, সে আমাকে দিয়ে গেল, এটা দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল। আমি জিজ্ঞেস করবো আর জিজ্ঞেস করতে পারলাম না। তা দেখি কি দিয়েছে। ও বাবা, পিঠে দিয়েছে। দেখো বন্ধুরা, পিঠে, পাটিসাপটা পিঠে দিয়েছে। বাহ, খুব ভালো পিঠেগুলো, মনে হচ্ছে দারুণ করেছে। বাহ বাহ, খুব সুন্দর। আমি এটাই একটু বুঝতে পারছিলাম, আমি বলবো জিজ্ঞেস করবো কি কি বলি কি, সেটা টাইম দেয়নি, বলে তুমি খুলে দেখে নাও বলে চলে দিয়ে হাতে দিয়ে চলে গেল বাড়িটা। তা আমি সোজা সটাং ওপরে নিয়ে চলে এলাম, নিয়ে এসে এখন তোমাদের সাথে শেয়ার করছি, দেখালাম। ভালোই হলো। কালকে পায়েস পেলাম বাপের বাড়ির থেকে, আর এখন পিঠে পেলাম। পৌষ সংক্রান্তি ভালোই চলছে আমার। এটা খুব সুন্দর, পায়েসটা দারুণ হয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো। এত সুন্দর পায়েস করেছে, ক্ষীরের মতন একদম। পায়েসটা সকালে জলখাবারে খেয়েছি, আর একটু আছে, সেটা আমার শাশুড়িকে কালকে আবার দিয়ে দেবো। আর অল্প একটু আছে, ম্যাক্সিমাম খাওয়া হয়ে গেছে, শেষ। পায়েস খেতে আমি ভীষণ ভালোবাসি, পায়েসটা আমার সব থেকে প্রিয়। পিঠে পিঠে অতটা না, ও হলে হলো, না হলো এক আধটা ধরো খাই, কিন্তু পায়েসটা আমি ভীষণ ভালোবাসি। সে সিমই পায়েস বলো, চালের পায়েস বলো, যাই বলো, ভীষণ ভালো লাগে। তো আজকে তো পিঠে দিয়ে গেল, এটা পরে হবে। এখন এই যখন জাস্ট চা খেয়েছি, এইমাত্র চা খেলাম, চা খাওয়া হয়েছে। এখন তার এই পিঠে পিঠে এখন খাওয়া যাবে না, এটা থাক, এটা পরে খাওয়াবো, ঢাকা দিয়ে রাখি। তো তোমাদের সাথে শেয়ার করলাম রেখে দিয়ে এটা। তা বন্ধুরা, আজকে সকাল থেকে দুপুর থেকে যা যা দেখিয়েছি, সকালবেলা যা যা দেখিয়েছি সবই তোমরা দেখে নিও। আর কালকে আবার আসছি, যা যা হবে কালকে সব দেখবে। কালকের থেকে আবার কি করব না করব, কি রান্নাবান্না হবে, কী হবে, সব তোমাদের সাথে শেয়ার করব। আর তাহলে এখন রাখছি, এখানেই ব্লগটা শেষ করলাম। কালকে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।